উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আগের দিন আচমকা প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশের ফল। এবার পাশের হার 85.20%। গত বছর যা ছিল 88.39%। পাশের হার কমেছে 3.19%। ফল জানা যাচ্ছে সিবিএসইর ওয়েবসাইটে। শহরের স্কুলগুলি থেকে যারা নজরকাড়া ফল করেছেন তাদের মধ্যে 99% পেয়েছেন জোকা ডিপিএস এর বাণিজ্য বিভাগের ছাত্র আরএফ ত্রিপাঠী। 98.6% নম্বর পেয়েছেন সাউথ পয়েন্টের বিজ্ঞান বিভাগের ছাত্রী সোমদত্তা মণ্ডল। 98.6% নম্বর পেয়েছেন ডিপিএস রুবি পার্কের কুশাগ্রগুপ্ত, তিনিও বাণিজ্য বিভাগের ছাত্র। এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশ নেন প্রায় 17 লক্ষ পরীক্ষার্থী। উত্তীর্ণ হন 15,07,109 জন। পাশের নিরিখে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। 94,000 পরীক্ষার্থী পেয়েছেন 90% বেশি নম্বর। 95% বেশি নম্বর পেয়েছেন 17,000 পরীক্ষার্থী। এরই মধ্যে বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল 10:30টায় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 11টা থেকে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে। ফল জানতে লগ ইন করতে হবে wb12.abplive.com এ। বৃহস্পতিবারই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, एबीपी आनंद, कोलकाता। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সে কথা মাথায় রেখে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শুধু কথায় নয়, কাজেও করে দেখালেন তিনি। সূত্রের খবর, নিজের কনভয়ে 50% গাড়ি কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কনভয়ে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানোর কথা বলেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তার জন্য নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার কনভয়ে গাড়ির বহর কমিয়েছেন। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কনভয়ে 5টি গাড়ি দেখা গেছে। অন্যান্য মন্ত্রী ও বিধায়কদেরও যত কম সম্ভব গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় পৌঁছতে দেখা যায়। আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। এই প্রেক্ষাপটে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। এই বার্তার পরই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেক করে দেন প্রধানমন্ত্রী। একই পথে হেঁটেছেন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।